মাসখানেক ধরে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট আরিচা নৌ রুটে বন্ধ রয়েছে স্পিডবোট চলাচল। কারণ হাসিনা সরকারের পতনের পর পালিয়ে গেছে স্পিডবোট ব্যবসা নিয়ন্ত্রণকারীরা। আর তখন থেকেই বন্ধ রয়েছে স্পিডবোট চলাচল। এখন পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় চলছে না কোনো স্পিডবোট। ফলে ব্যবসায়ী, চাকুরিজীবী সহ এই রুটের নিয়মিত চলাচলকারী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। পাবনা থেকে আমিনুল ইসলাম জুয়েলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পাবনার কাজিরহাট আরিচা নৌ রুটে প্রতিদিন হাজার খানেক যাত্রী চলাচল করতেন স্পিডবোটে। দিন দিন স্পিডবোটের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় হাসিনা সরকারের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা অবৈধভাবে এসব স্পিডবোট ব্যবসার নিয়ন্ত্রণ নেয়। কিন্তু ক্ষমতার পালা বদলের পর তারা পালিয়ে গেলে বন্ধ হয়ে যায় স্পিডবোট সার্ভিস। এতে বিভিন্ন পেশার যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। ফলে সময়মতো ফেরি বা লঞ্চ না পাওয়ায় ঝুঁকি নিয়ে নৌকায় যমুনা পার হতে হচ্ছে যাত্রীদের। দ্রুত এই রুটে স্পিডবোট চালুর পাশাপাশি ভাড়া কমানোর দাবি তাদের। স্পিডবোটটা যখন চালু হয় তখন আমাদের একটা শিডিউল করে আমরা ঢাকা যাতায়াত করতে পারতাম। দিন গিয়ে আবার দিনে ফিরে আসতে পারতাম ঢাকা থেকে, কিন্তু এখন আর আমরা পারছি না। সময় বাঁচানোর জন্যই আমরা এই রোডটাকে ব্যবহার করে থাকি। স্পিডবোটটা বন্ধ থাকাতে অনেক অসুবিধাই হচ্ছে। স্পিডবোটটা যত দ্রুত চালু হবে তত মানুষের জন্য ভালো হবে। ভাড়াটা যে অধিক পরিমাণে বেশি, এই ভাড়াটা যেন বিবেচনা করা হয়। কর্তৃপক্ষ যদি বিষয়টা খুব দ্রুত নজরে নিয়ে এটার একটা সমাধান দিত, তাহলে আমার মনে হয় সাধারণ জনগণের জন্য খুবই একটা উপকৃত বিষয় ছিল। এদিকে স্পিডবোট সার্ভিস বন্ধ হওয়ায় কাজিরহাট ঘাটে যাত্রী সংখ্যাও কমেছে। এতে কমেছে ঘাটের সব ধরনের ব্যবসা। স্পিডবোট চালু না থাকায় অনেক যাত্রী কমে গেছে। আমাদের ব্যবসায়ী ধরেন হলো লোক সেবা করা, এখন লোক কমে গেলে আমাদের ব্যবসাও অনেকটা কমে যায়। স্পিডবোট না থাকার কারণে যাত্রী অনেক কমে গেছে, সবারই। আমাদের আগে যদি 1200 কামাই করতাম, এখন হলো 500 হয়। স্পিডবোট সেবা দ্রুত চালুর জন্য চেষ্টা চলছে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। খোঁজখবর নিয়ে এবং মৌখিকভাবে মালিকদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে এই মুহূর্তে তাদের পক্ষে সম্ভব না, তো তারা কিছু সময় চান। আমাদের চেষ্টা আছে আগামী 2 সপ্তাহের মধ্যে কিভাবে এই রুটে আবার স্পিড বোটটা চালু করা যায়। যেসব মালিক বোট চালাইতে পারবে তাদেরকে নিয়েই আমরা এটা চালু করে দিব। সব সিন্ডিকেট ভেঙে নিয়ম মেনে এই রুটে স্পিডবোট চলবে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।